সিঁদুর খেললে ঢাক বাজালে মায়ের বিদায় বেলা মন খারাপ করছে? অবশ্যই নেগেটিভ দিকটা যেমন হচ্ছে যে ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন, ঠিক সেরকমভাবে পজিটিভটা হচ্ছে আসছে বছর আবার হবে। কাজে এই যাওয়া নয়, এই যাওয়া ফিরে আসার জন্য যাওয়া। তাই উই আর অলসো হার্ট ফুল অফ ইমোশন। কিন্তু মা এসেছে, সব কিছু আন্ডার কন্ট্রোল ছিল। যতটা ভয় পেয়েছিলাম যে বৃষ্টি হবে, সব পণ্ড হয়ে যাবে, সেটা হয়নি। মা হ্যাজ টেকেন কেয়ার। দুর্গাপুজো বাংলা বাঙালি সবাই খুব মনের আনন্দে কাটিয়েছে। মাকে বরণ করছেন স্বস্তিকা। বিজয়ের দিনটা খুবই মন খারাপের। আর আমার কেন, আমার মনে হয় আমাদের সবারই এই পুজো আসছে এই অনুভূতিটাই ভালো লাগে। এখন এসে গেলেই হুশ করে দিনগুলো কেটে যায়। শুভ বিজয়ার প্রণাম জানাই সকলকে। পুজোর সময়ও যে প্রচণ্ড ফাটিয়ে একটা খাওয়া দাওয়া করেছি সেটা নয়, কিন্তু সমাজসেবীর অষ্টমীর ভোগটা খুবই সুন্দর হয়। আমি একটা ব্যাচে উঠেছিলাম, তার পরের ব্যাচ যখন উঠেছি আমি তখন উঠেছি। অফকোর্স অনেক খেয়েছিলাম অষ্টমীর দিন ভোগটা। দুর্গাপুরের মার্কনি দক্ষিণ পল্লীতে অভিনেত্রী পাওলি দাম দেবী বরণ করলেন ও সিঁদুর খেললেন। সাথে আমরা প্রত্যেকে এখানে আজকে সিঁদুর খেলার মতো পবিত্র অনুষ্ঠানে সমবেত হয়েছি। আর বিজয়াতে সিঁদুর খেলা সবসময় আমি আমার বাড়ির কমিউনিটির মধ্যে করেছি, বা এই রকম মানে কলকাতা থেকে দূরে কোথাও গিয়ে সবাই মিলে একসাথে সিঁদুর খেলছি, এটা প্রথমবার হয়েছে আমার জীবনে। মানে আমি যখন ঢুকছি মণ্ডপে তখন চারদিকে দেখতে পাচ্ছি শুধু সাদা লালে চারদিকে প্রত্যেকে আর কি ভরে রয়েছে। আমার নিজেরও সাদা লাল, বিকজ সিঁদুর খেলা মানেই সাদা লাল। বাট একটা হয় না যে মানে যত দূর চোখ যাচ্ছে সবাই সাদা লাল, আর এত সুন্দর মণ্ডপ করেছেন তারা, এত সুন্দরভাবে আমাকে ওরা ওয়েলকাম করলো উলুধ্বনি দিয়ে, শঙ্খধ্বনি দিয়ে, মানে ভীষণ ভালো লেগেছে, মনটা ভরে গেছে সত্যি কথা বলতে। লাল সাদা অর্থাৎ আনন্দের মধ্যেও বিষণ্ণতার সুর, এইভাবেই সমস্ত কিছু মিলেমিশে একাকার স্বস্তিকা মুখোপাধ্যায়, রাইমা সেন, পাওলি দাম, দর্শনা বণিক, পল্লবী বন্দ্যোপাধ্যায় এবং অপরাজিতা আঢ্য বরণ করে নিলেন মাকে বিজয়া দশমীতে এবং মাতলেন সিঁদুর খেলায়।